বৌমা, চা নিয়ে আসছো? হ্যাঁ, চাটা খেয়ে নেন। হ্যাঁ, খাবো। বৌমা, এগুলো কি করছো? কি করছি? আপনি কি কিছু বুঝতে পারতেছেন না? না, আমি তো বই পড়ছি। হুম। কি তুমি কিছু বলবা? কিছু লাগবে? লাগবে তো অনেক কিছুই। দেখেন বাবা, আপনি কিন্তু দেখতে অনেক ইয়াং আছেন এখনো, কিন্তু আপনার ভিতরে কি কোনো কিছু ইচ্ছে জাগে না নাকি? হ্যাঁ, ইচ্ছা তো জাগে। ইচ্ছা জাগবে না মানে? আমার তো ইচ্ছা মনে হয় যে এক কাপ চা, একটা বিস্কিট, আর সকালে বিকালে এই ঠিবেক, এই তো। এর বেশি কিছু জাগার তো কথা না। ও আচ্ছা। আমার শাশুড়ি আম্মা তো মারা গেছে অনেক বছর হয়ে গেল, কিন্তু আপনি ইয়াং একটা মানুষ, কিভাবে যে থাকেন সেটাই তো চিন্তা করতেছি। হ্যাঁ বৌমা, তুমি তো ঠিকই বলেছ। দেখো, তোমার দেবর আর তোমার স্বামীকে ছুটে রেখে তোমার শাশুড়িটা মারা গেছে। তারপর ওই দুইটা ছেলের কয়েল তাকায় আমি আর বিয়া শাদী করি। এভাবে চলতেছে। আর চিন্তা করলাম বাকি জীবনটা এভাবে কাটাই দেব। বাবা, আপনি তো এখনো চাইলে অনেক কিছু করতে পারেন। বিয়ে ছাড়াই তো মানুষ অনেক কিছু করতে পারে, তাই না? সমস্যা নেই। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমার সাথে রুমে চলেন। কি বলতেছো বৌমা? চি চি চি, তুমি আমার ছেলের বউ, তারপর তুমি আমার মেয়ের সমতুল্য। এইগুলা কি বলে? তোমার কি মুখে একটু বাঁচলো না? চি, যাও যাও যাও, রুমে যাও। বাবা, আমি বুঝতে পারছি বিষয়টা, কিন্তু আপনি এরকম কষ্ট করতেছেন এটাও তো সহ্য করতে পারতেছি না। আপনি চলেন না আমার সাথে, আমি আপনার সব কষ্ট দুঃখ ভুলিয়ে দিব। যাক, বহুদিন পর যখন ছেলের ওটা রাজি হয়ে গেছে স্বেচ্ছায়, একটু সময় দিয়ে আসি। ভাবছিলাম তো ও মারা যাওয়ার পর আর কোনোদিন ওইদিকে যেতে পারবো না। সুযোগ যখন পেয়ে গেছি, সুযোগটা একটু কাজই লাগাই দিই। আসেন না বাবা, আসেন আমার সাথে। আসলে বাবা, আমি তো কিছুই বুঝতেছি না। তুমি এগুলো কি করতে চাইতেছো? আমার কিন্তু ভয় লাগতেছে, বুঝছো? এই বাড়ির মধ্যে বৌমা আছে, এরপর তো তোমার স্বামী আছে। যদি ওরা তো পূরণ চায় না, তাহলে আমাদেরকে মান ইজ্জত থাকবে, আর তুমি কি বাড়িতে থাকতে পারবা? আরে বাবা, এত ভয় পাচ্ছেন কেন? আপনার ছেলে এগুলো কিছুই জানবে না, ওকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমি তো আছি। এখন যে কাজ করতে আসেন সেই কাজটা সেরে নিয়ে চলেন। না না, এই দেখো, আমার দ্বারা সম্ভব না। দেখো, এ, বৌমা আছে, ও কই আছে? আসছি অন্য কাজে, এইদিকে আর আসবে না। আর আমার রুমে তো হুটহাট করে ঢুকেও যায় না পারমিশন ছাড়া, বুঝেন নাই? না না বৌমা, আমি যাই। আরে বাবা, কোথায় যাচ্ছেন? বসেন তো। আপনার বড় ছেলের বউ তো বাপের বাড়ি গেছে, বাসা একদম পুরো ফাঁকা, কেউ নাই। আপনারা তো ভয় পেতে হবে না। ঠিক আছে বৌমা, তুমি যখন এত করে বলতেছ, তাহলে চলো।
বৌমা, তুমি আমার রুমে? বাবা কি ঘুমাচ্ছিলেন? ইস, তুমি আমাকে ঘুমতে উঠাইলে আবার জিজ্ঞেস তুমি আমাকে ঘুমাচ্ছিলে? আমার তো ঘুমটা তুমি ভেঙে দিলে। আচ্ছা, কি ব্যাপার, কিছু বলবে আমাকে? হ্যাঁ বাবা, কিছু বলার জন্য তো আসছিলাম। বলো, কি বলবো? এই ধরেন যে আপনার বড় ছেলে দেশে বাইরে থাকে, আর আপনার ছোট ছেলে ব্যবসার ক্ষেত্রে তো বাইরে থাকে, আসতে পারে না। তো বাসাও তো কিছু আসলে প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন। তো বলছিলাম আসলে কিছু দরকার বাসায়। কাজের ছেলে আছে, কাজের ছেলেরে বলতে পারো, ওকে বললে তো সব কিছু নিয়ে আসে। ও বাবা, কাজের ছেলে কি সবসময় কি সব কিছু পারে নাকি? তো তুমি কি আমাকে বলতেছো যে আমি কিছু এনে দেওয়ার জন্য? বলো, কিছু লাগবে? হ্যাঁ, সেটাই। ওই যে বলতেছিলাম না, ওই যে মানে যে মেয়েদের ছোট ছোট ড্রেস আপ, মানে ওই যে ছোট জিনিস আর কি প্রয়োজন। এগুলো আমাকে বলতেছো কেন? এগুলো তো তোমাদের জিনিস, তোমরা নিয়ে আসতে পারো। এগুলোকে আমার প্রতি সময়, আমি তো তোমার শ্বশুর লাগে, এই ছোটো জিনিসকে আমি কিনতে পারি? মানুষ কি বলবে, দোকানদার কি বলবে? দোকানদার কি বলবে? এখন আমি যদি যে বলি তাহলে দোকানদার তো আমাকে আর কি বলবে, নিজের লজ্জা লাগে। এই জন্যই তো আপনাকে বলতেছিলাম। আর কাজের ছেলেকে বলবো, এসব তো আর কাজের ছেলে আনতে পারবে না, তাই না? চি চি চি, কি যে বলতেছো, আমার তো আসলে লজ্জা লাগতেছে। ও, লজ্জা লাগতেছে না? খুব লজ্জা লাগতেছে? তো এত যদি লজ্জা লাগে তাহলে ওই ছোট বউর সাথে। তুমি কি বলতে চাইতেছো? এগুলা কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। না কিছু বৌমা কিচ্ছু বললো না, না সেটা তো হতে পারে না। নাকি কোথা থেকে সে দেখলো? না, আমার সাথে মনে হয় কোনো কিছু হচ্ছে। কি ব্যাপার ভাবি, এত রাতে বাবার রুম থেকে আপনি বের হচ্ছেন, ঘটনাটা কি? বাবার রুম থেকে বেরোচ্ছি তো এখন কি এই কৈফিয়ত তোমাকে দিতে হবে? কি চলতেছে সেটা আগে বলেন, নাকি এত রাতে অন্য কিছু হচ্ছিল? অন্য কাউকে নিজের মতো ভেবো না, ঠিক আছে? কি বলতে চাচ্ছেন ভাবি আপনি? কি বলতে চাচ্ছি সেটা তো সময় হলে দেখতে পারবে। বুঝতেছি না, কি বললো? আমি আবার কি করলাম? বোমা, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছি সেটা কি আপনাকে বলে যেতে হবে নাকি? কথাটা ঠিকই বলছো, কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হচ্ছি। দুইজনের মধ্যে আগুনের কাঁঠালের আলি, আর দুইজন আজকে এই মডার্ন ড্রেস পরে তোমরা হাসাহাসি করে কোথায় যাচ্ছ? বাবা, আমরা হাসাহাসি করে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বারে। আমাদের দুজনে একটু ড্রিঙ্কস করতে ইচ্ছে করতেছে, তাই। কি ভারে মানে? ভাড়া যাচ্ছ তোমরা? হ্যাঁ, বাড়ি যাচ্ছি। কেন, আপনার বড় ছেলের বউ বলেছে সেটা কি আপনি শুনেননি, নাকি আমি আবার নতুন করে বলবো? শোনো, এটা ভদ্রলোকের বাড়ি, যা ইচ্ছা তোমরা থাই করতে পারো না। আমাদের একটা সম্মান আছে, এবারে মানুষকে সবাই মেনে চলে। আর তোমরা নাকি দুইজনে এই কি এক ড্রেস আপ পরছো, পরে দুজনে ভাড়া দিচ্ছ আবার মদ খাওয়ার জন্য। আমাদের তো সম্মানগুলো একবার নষ্ট হয়ে যাবে। আপনারা তো লিক্সার দিতে হবে না, এই চল তো। চলো। দাঁড়াও, তোমরা যাইতে চাইলে তোমরা যাইতে পারবে না। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার স্বামীটা না এই যে বাইরে সারাদিন পরিশ্রম করে কাজ করে এই টাকা পয়সা জমাইতেছে, এগুলো কার জন্য? তোমাদের জন্য তো। আর তোমার স্বামীটা বিদেশ পইরা কাজ করে, সে কি সুইপারের কাজ করে, না মুসির কাজ করে, না অফিসারের কাজ করে, এটা কিন্তু আমরা বলতে পারি না। দুইটা ছেলে এভাবে কাজ করে, আর তোমরা নাকি কি ছোটো ছোটো ড্রেস আপ করে রঙ্গলীলা করতে যেতেছ ভারে। দেখো,
আমার কথার বাইরে তোমরা কোথাও যেতে পারবে না। যাও, ভিতরে যাও। কি বললেন? আমরা রঙ্গলীলা করি, তাই না? ঠিক আছে, আপনাকে একটা মিনিট একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন। এটা কি? এটা কোথায় থেকে আসলো? বন্ধ করো এটা। কোথা থেকে আসলো? আপনার আসল চেহারাটা না ভাইরাল করে দিব, আর আপনার ছেলেরা জানবে যে আপনি কিরকম বাবা। আমাদের কাছে বাধা দিতে। চল তো, আজকে থেকে আমরা যা ইচ্ছা তা করবো, আপনি কোনো বাধা দিতে পারবেন না। আর যদি কোনো বাধা দেন তাহলে আপনার খবর আছে। চল চল। এটা কি হলো? আমি ষড়যন্ত্র শিকার হয়ে গেলাম। এখন কি হবে? এখন থেকে তুই আমার দুই বউ একত্র হয়ে আমাকে ডাইরেক্ট ব্ল্যাকমেল করে ফেললো। এখন আমার ছেলে তো আমার একবার মাইরা ফেলবে। এখন আমি কি করবো? কি করবো আমি তো অস্থির হয়ে গেলাম। ভৌমা, তোমরা আসছো? হ্যাঁ, আমরা আসছি। দেখো বৌমা, তোমরা দুজনকে আমি অনুরোধ করে বলতেছি, ভিডিওটা মা ডিলিট করে দাও। দেখো, এই ভিডিওটা তো তুই মানুষের জানাজানি হয়ে যায়, তাহলে আমার মুখে চুন খালি দিয়ে সারা গ্রাম জুড়ে পুরাবে। প্লিজ তোমরা এই কামটা করো লোকটি। কি করব? ভিডিও ডিলিট করব? করব, তবে একটা শর্ত আছে। যদি সেই শর্তে আপনি রাজি হন তাহলে আমরা ভিডিওটা ডিলিট করে দেব, আর আপনার ছেলেদেরকে জানাবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বৌমা, বলো বলো তোমাদের কি সত্রটা। আমি তোমাদের সব সত্র মেনে নেব। ভালো হয়েছে, ঠিক আছে বলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সব কিছুই করবো আমরা। শোনেন, আমাদের শর্তটা হলো, বাবা আপনার যে সয় সম্পত্তি আছে সব কিছু তো আপনার নামে, আর আপনার দুই ছেলেকে এখনো কোনো কিছুই লিখে দেননি। তো আমরা বলতে চাচ্ছি যে আপনার যে সকল সয় সম্পত্তি আছে ওগুলো সব আমাদের দুজনের নামে করে দেন। হ্যাঁ, আর যদি সেটা না পারেন, এই সকল সয় সম্পত্তির যে পরিমাণ টাকাটা আছে ওইটা আমাদেরকে দিয়ে দেন। দেখো বৌমা, আমি এখনো বেঁচে আছি, আমি কিন্তু এখনো মরি নেই। আমি জীবিত থাকতে তোমাদেরকে সম্পত্তি লিখে দেবো, তাই না? তোমরা এগুলো ভাবলা কি করে? তোমাদের সাহস অতিরিক্ত হয়ে গেছে। তোমরা মনে করছো আমি কিন্তু দুর্বল, তাই না? তোমাদের কিন্তু সাবধান করে দিলাম। অন্য কিছু বলো। শোনেন, আমরা কি দুজন কচি খোকি নাকি যে আমাদেরকে দুইটা ফিটার কিনে দিবেন সেটা আমরা খাবো? আমরা যা বলছি তাই করেন। যদি সয় সম্পত্তির পরিমাণ টাকা আমাদেরকে না দেন তাহলে ভিডিওটা জায়গা মতো দিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে বৌমা, তোমরা যেভাবে বলবো আমি সেভাবে করবো। তোমরা কাগজপত্র রেডি করে নিয়ে আসো, তা আমি সব কিছু তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই যে এত লাইনে আসছে। লাইনে আসছে। চল চল। এই নিন, এখানে সব কিছু সেট আপ করা আছে, শুধু সিগনেচারটা করে দিন। দেখো বৌমা, তোমরা কিন্তু অন্যায় করিতেছো। ওহো বাবা, শুনুন, চাবিটা কিন্তু এখনো আমাদের কাছে আছে। চুপচাপ আছে। সিগনেচারটা করেন। ঠিক আছে, দিচ্ছি। ওহো, এত কথা কেন বলতেছেন? সিগনেচার করেন তো। আরেকবার একটু চিন্তা করে দেখো বৌমা। বাবা, এত কথা না বলে আপনি সিগনেচার করেন তো। দাঁড়াও বাবা। ইমরান, তুমি? হ্যাঁ, আমি কি করছিলে বাবা? না বাবা, তেমন কিছু না, একটু আচ্ছা দেখি তো। বাবা, তুমি এটা দেখবা কেন? আসলে বাবার কিছু দরকারি কাজ ছিল তো, ওইটাই মানে এখানে দেখতেছিল, ওই তো কাগজপত্রগুলো চেক দিচ্ছিলাম। আচ্ছা, ছোট, তোমার সাহস কত বড়, তুমি তোমার বউর গায়ে হাত দাও?
একটাও কথা বলবে না। তোমার এত বড় সাহস, তুমি তোমার বড় ভাবের গায়ে হাত তুলতেছো? চুপ! কে বড় ভাবি? হ্যাঁ, কে বড় ভাবি? জানো না বাবা, এই দুইটাই ফ্রড। এরা বিভিন্ন জায়গায় এরকম প্রতারণার ফাঁদ ফেলে। আর এই যেই সম্পত্তির দলিল না, এগুলো ইচ্ছা করে ওরা করেছে। তুমি বাসায় একা ছিলে, আর তোমাকে একা পেয়ে ওরা এই কাজগুলো করেছে। আমি ওদের সম্পর্কে সব তথ্য সংগ্রহ করেছি বাবা, আর পুলিশও আসছে। বুঝতে পেরেছো? তুমি এগুলো কি বলতেছো? আমি তোমার বউ, পুলিশকে দিবে মানে? বউ? তুমি শুধু আমার একার বউ না, তুমি এর আগেও অনেকগুলো বিয়ে করেছো, আর এরকম প্রতারণার ফাঁদ পেতেছো। তোমাদের কাজে এটা। শোনো, কি ভেবেছিলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন? সেই 1 দিন আজকে আমরা পেয়ে গেছি বাবা। তুমি ওদেরকে ধরো, আজকে ওদেরকে একটা উচিত শিক্ষা দেবো। আমরা আসি। আসি মানে? বাবা তুমি ওকে ধরো। ছেড়ে দাও। চলো। না বাবা, ওরা এমনিতে বের করে দে, ও মারধর করতে হবে না। তুমি চলো বাবা, পুলিশের কাছে নিয়ে যাবো। ঠিক চলো। আছে, চল, যা 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 যা।